আপনি মা বাবাকে অসম্মান করলেন, মর্যাদা দিলেন না, ঠিক কিনা বলেন? যারা মা বাবাকে অসম্মান করলো, তুচ্ছ তাতাইয়া করে মা বাবাকে ব্যবহার করলো, তুলতানকারী করে মা বাবার সাথে ব্যবহার করে, মা বাবাকে তামাক দেয়, মা বাবাকে মারধর করে, এরা দুনিয়ার জীবনে শান্তি পাবে না, আখিরাতের জীবনও শান্তি পাবে না, ঠিক কিনা বলেন? এরা খুব শান্তি পাবে না। আজকে বিবাহ আগ পর্যন্ত ছেলে সন্তান কাছে মা বাবা আপন, মা বাবার জন্য জান হওয়ায়, যখন ছেলে সন্তানকে বিবাহ করায় আর মা বাবা প্রয়োজন হয় না, এরকম ছেলে সন্তান নাই। কারণ কি? তোমার মা বাবা তুমি ভুলে গেলে, বউ পাইয়া, বউকে জোড়াই দিল, তোমাকে বাড়িতে জোড়াই দিল, তোমাকে মানুষ কে করে দিল, সেই কথা তুমি ভুলে গেলে। বউকে জোড়াই দিয়েছে মা বাবা না, এরা অবদান মা বাবা নাই। তোমাকে যেই ঘরের মধ্যে বউ আনছো, আজকে বউর মালিক হইলা, বাড়ির মালিক হইলা, জায়গার মালিক হইলা, সম্পদের মালিক হইলা, সব তো মা বাবার অবদান, ঠিক কিনা বলেন? মা বাবার অবদান কোন সন্তান বুঝতে পারবে না। এই জন্য কোন জায়গা যাবার সময় মা বাবার দোয়া নিয়ে গেল, আবার কোন জায়গা থেকে যখন তুমি ঘরে আসবে, সর্বপ্রথম মা বাবার সাথে সাক্ষাৎ করো, মা বাবার সাথে দেখা করো, মা বাবার সাথে সম্পর্ক তুমি বেশি বেশি জোড়া লাগাও, যদি কামিয়াবি হতে চাও। সুবহানাল্লাহ। কোন জায়গা চাইবা, ব্যবসা চাইবা, চাকরিতে চাইবা, পরীক্ষা দিতে চাইবা, বিদাত চাইবা, যেখানে যাও, যে জায়গায় যাও, দোয়া কাটতে নিবে, কাছ থেকে দোয়া নিতে হবে। জোরে বলে কাছ থেকে? মা বাবার সাথে আগে দোয়া নিও, আগে মা বাবার দোয়া। আজকে মা বাবার দোয়া দরকার হয় না, আজকে ফেসবুকে বন্ধু বান্ধবীর থেকে দোয়া চায়, মা বাবার দোয়া চাই না। এরকম সন্তান আদি আছে কিনা বলেন? ফেসবুকে স্ট্যাটাস দেয়, বন্ধু, আমার ফেসবুক বন্ধু, আমার ফেসবুক বান্ধবীরা কে কোথায় আসো, আমি অসুস্থ, দোয়া করিও, আমি বিদেশ যাচ্ছি, দোয়া করিও, আমি পরীক্ষা দিতে যাচ্ছি, দোয়া করিও, আমি চাকরিতে জয়েন দিব, দোয়া করিও। ফেসবুকের বন্ধু বান্ধব থেকে দোয়া চায়। মা বাবা ছেলে অসুস্থ জানে না, মা বাবা ছেলে চাকরিতে যাবে জানে না, মা বাবা ছেলে বিদায় হবে, মা বাবা জানে না। এরকম সন্তান আছে কিনা? জানলে তো ফেসবুকের বন্ধু বান্ধবী, তোমার ফেসবুকের বন্ধু বান্ধবী তোমার কাজে আসবে না। পৃথিবীর সমস্ত মানুষ তোমার প্রতি সন্তুষ্ট, কিন্তু মা বাবা রাজি, কাজ হবে না। জান্নাত হারাম। জান্নাত কি? জান্নাত কি? পৃথিবীর সব মানুষ তোমার প্রতি সন্তুষ্ট, রাজি নেই কে? মা বাবা রাজি নেই কে? মা বাবা সন্তুষ্ট থাকার কারণে তোমার জান্নাত হারাম, জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যদি কেউ যাতে চাও, মা বাবার দোয়া নিতে হবে। মা বাবার দোয়া ছাড়া, মা বাবাকে সন্তুষ্ট করা ছাড়া আল্লাহ জান্নাত হবে না। দুনিয়াতে সে কামিয়াবি হতে পারবে না, আখিরাতেও সে কামিয়াবি হতে পারবে না। এই জন্য ফেসবুকের বন্ধুর দোয়া আগে কাজ দোয়া নিতে হবে। মা বাবা কোথায় যাইতে হলে কাজ দোয়া, কোথায় যাইতে হলে কাজ দোয়া, মা দোয়া। কোন জায়গার থেকে আসলে কার সাথে দেখা করবো? কার সাথে? মার সাথে দেখা। মা বড় সম্পদ। যার মা আছে সে বুঝে না যে মা হারাই পেয়েছে, মা ব্যক্তি জিনিস। মায়ের মতো দরদি পৃথিবীতে আপনার কেউ হবে না। মা বাবা যারা হারাই পেয়েছ তারা বুঝবা মা বাবা যে কত বড় রহমত, মা বাবা যে কত বড় রহমান, কত যে গরময়। মা বাবা চাইতো কেউ মানুষ পৃথিবীর জমিনে আর একজন হবে না, সবাই হবে স্বার্থকের জন্য। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার থেকে খাইতে পারবে, যতক্ষণ পর্যন্ত তুমি দিতে পারবা, ততক্ষণ পর্যন্ত বন্ধু বলো, বান্ধবী বলো, স্ত্রী বলো, ছেলে বলো, সবাই তোমার আপন হয়ে যাবে। আর দেওয়া তোমার বন্ধ যখন হয়ে যাবে, সবাই তোমার বড় হয়ে যাবে, কি কিনা বলেন? কিন্তু মা বাবা দিতে পারো কিংবা না দিতে পারো, ছেলে সন্তানকে মা বাবা কখনো ভুলে যায় না। সুবহানাল্লাহ। ছেলে সন্তান বিপদে পড়লে মা নিঃস্বার্থে দোয়া করে আল্লাহর জন্য, ঠিক কিনা? এই জন্য তুমি কোন বাবার দরবারে যাও,
কোন বাবা কোন দরগার যাও, কোন পিসাবের দরবারে যাও, তোমার পিসাব তোমার দরগা ঘরে রয়েছে, ঠিক না? তোমার দোয়ার জায়গা ঘরে, তুমি বাবার দরবারে যায় গরু দিয়ে আসবা, মহিষ দিয়ে আসবা, সেখানে মাজারে যায় দোয়া চাইবা। তোমার বাবা আপন বাবা জন্মদাতা বাবা করে, আর তুই কোন বাবার বাবা বলা সেখানে মহিষ দিয়ে আসতো। নিজের মা বাপকে 1 কেজি গরু গোস্ত কিনে খাওয়া নাই, আর তুমি বছরে ওরস আসবে, সেখানে গরু মহিষ একবারে মালা পরাইয়া বাবার দরবারে সাজাইয়া নিয়ে যাও। এরকম পুরুষ আছে কিনা বলে, কিন্তু নিজের মার খবর নেই। তোমার মায়ের পায়ের তলে জান্নাত, তোমার বা পায়ের তলে জান্নাত, এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে তোমার মায়ের পায়ের তলে জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য বাবা মায়ের দোয়া হবে। জান্নাত কামাই করার সুযোগ যাদের মা বাবা জীবিত আছে তাদের রয়েছে, যাদের মা বাবা হারিয়ে গেছে এরা কি সে সুযোগ এখন আছে? এই মা বাবাকে সন্তুষ্ট করে চালাইয়া যান। মা বাবাকে তালাক দেওয়া যাবে না, মা বাবাকে বিতর্ক করা যাবে না, মা বাবাকে নিজের কাছে রাখবে, মা বাবাকে নিজের সাথে রাখবে, নিজের কাছে রাখবে, আপন করে রাখবে। সুবহানাল্লাহ। মা বাবাকে আপন করে রাখতে হবে, মা বাবাকে দূরে রাখা যাবে না। আপনি মা বাবাকে রাখছেন, বিবাহ করে মা বাবাকে জুদা করে দেয়, আজ থেকে তোমাদের সাথে আমি থাকবো না, তোমাদের সাথে কি থাকবো না, যার খাবার দেখাবে। বহু ছেলে সন্তানের জন্য মা বাবা সালিশ মিলাতে হয়, মা বাবাকে খানা টানা, ভাত দেয় না, কাপড় দেয় না, চিকিৎসা দেয় না, মা বাবাকে 1 টাকা চলে রেখেছে, মা বাবা খবর রাখে না। এরকম ছেলে সন্তান মনে হয় এই গ্রামে নাই, আছে রে? বউ পাইয়া সব ভুলে গেছে। তুমি একদিন মা বাবা হবে, তুমি একদিন বাবা হবে, মা হবে, ঠিক কিনা? তোমার কি দুরবস্থা হবে? যারা এভাবে করে, বউ পায়া মা বাপকে বিচ্ছেদ করে দিল, মা বাবার খোঁজ খবর নিল না, তারা অভিশপ্ত জীবন, তারা কখনো কামিয়াবি হতে পারবে না। এরা দুনিয়ায় হারাবে, আখেরাতে হবে। যত কামাই করুক না কেন, কোটি টাকার মালিক হলো, এদের জীবনে শান্তি আসবে না। মা বাবার দোয়া নাই, কি নাই? মা বাবার দোয়া নাই। মা বাবার দোয়া লাগবে। এই যুবকরা শোনো, কার দোয়া লাগবে? কার দোয়া লাগবে? মা বাবাকে বলবে আমার জন্য একটু দোয়া করুন মন খুলে। মা বাবাকে ফল কিনে খাওয়ান, ভালো মানের খাবার খাওয়ান, পোশাক ভালো মানের দেন, নিজের চাইতে বেশি মা বাবাকে ভালোবাসেন। যে আমি ভালো করবো না, মা বাবাকে ভালো খাওয়াবো, আমি ভালো খাবো না, মা বাবাকে খারাপ খাওয়াবো, আমি ভালো থাকবো না, মা বাবাকে ভালো রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন 4 ব্যক্তির জন্য, আল্লাহ নবী বলেন 4 ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। তাদের মধ্যে এক ব্যক্তি হলো যারা মা বাবার অবাধ্য, মা বাবা তাদের প্রতি অসন্তুষ্ট, এমন ছেলে মেয়ে, তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম। 1 নাম্বার। 2 নাম্বার, যে ব্যক্তি হিংসা করে, হিংসুকের জন্য আল্লাহর জান্নাত হারাম। যারা হিংসা করে, হিংসা করবে আছে কিনা? হিংসা আমাদের মধ্যে না? একজনকে একজন হিংসা করে, আমার চাইতে কেমনে বড় হল, ধ্বংস হয়ে যাক, আমারও তো ছেলে মেয়ে আছে, আমার ছেলে মেয়ে কোনো কাজ কম করে না, অমুক ছেলে কাজ কাম করে, অমুক ছেলে বিদায় দেয়া কোটি টাকার মালিক হইলো, ঘর বানলো, বাড়ি বানলো, টাকা ঘোরাইলো, মার্কেট করলো, আর আমার ছেলেরা কি করে? হিংসা করে, আছে কিনা? হাদিস শরীফে যারা পরিমাণ হিংসা থাকবে, যারা পরিমাণ হিংসা যার মধ্যে থাকবে, সে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। হিংসা আমরা কখনো করব না। আমার কাছে না, অমুকের কাছে আছে, এর কাছে আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে দিয়েছি, এটা তার জন্য পরীক্ষা। আমার কাছে নাই, আমার আল্লাহ এটা আমার জন্য একটা পরীক্ষা, কিন্তু তাকে হিংসা করা যাবে না। হিংসুকের জন্য আল্লাহ জান্নাত হারাম। 2 নাম্বার। 3 নাম্বার হলো যারা মদ পান করে,
এই অবস্থায় চলমান থাকে, চলমান অবস্থায় যদি নেশা করা অবস্থায় যদি কোনো বান্দা কোনো বান্দি যদি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। আল্লাহ তাআলা সুবহানাহু বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, আল্লাহ তাআলা ঈমানদারকে ওয়াজ করেন, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু জুয়া, মদ, জুয়া, মূর্তি পূজা, প্রতিমা পূজা, বাক্য নির্ধারণ কাজ, এই সমস্ত কাজ থেকে তোমরা বিরত থাকো। এগুলা হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই সমস্ত কাজ থেকে যদি তোমরা বিরত থাকতে পারো, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। মদ এক নম্বর কি? মদ। দুই নম্বর কি? জুয়া। তিন নম্বর কি? মূর্তি পূজা, প্রতিমা বানানো। চার নম্বর কি? ভাগ্য নির্ধারণ। আমাদের তাকদীরের মালিককে, আমাদের ভাগ্যের ভালো মন্দের মালিককে। বল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তাকদীরের ভালো এবং মন্দের মালিককে। তো আপনি যে তাকদীর গণাতে যান, টিয়া পাখির কাছে নিজের ভাগ্যের গণনা করে, আছে কিনা? টিয়া পাখির কাছে যায় নিজের ভাগ্যের গণনা করে, বান্দরওয়ালার কাছে বান্দর গণনা করে, বান্দর গণার মাধ্যমে তার ভাগ্য নির্ধারণ করে। যা বান্দরওয়ালার কাছে যাইয়া বলে, যে বান্দর গণায় তার কাছে যাই বলে যে আমার ভাগ্যে কি আছে একটু দেখো। বান্দর কি জানে আপনার ভাগ্যের খবর? তারপরে এক শ্রেণীর কিছু মানুষ আছে, ওলামায়ে কেরামদের মধ্যে আছে, সাধারণ কিছু শয়তান মানুষের মধ্যে আছে। এরা কিতাব দেখে, হাজিরা দেখে, বিভিন্ন রকমের প্রলোভন দেখে, দেখে মানুষ থেকে টাকা পয়সা হাতায় নেয়। নাউযুবিল্লাহ। আছে কিনা? আপনারা যান কখনো একটু হাজিরা দেখিয়েন, বলে না কি দেখিয়েন? আমার কাছে অনেকে বলে তো ওদের একটু কিতাব দেখেন। কি কিতাব দেখবো তোমার? আমার কাছে কি জিবরাইল আছে? এই আমার কাছে কি জিবরাইল আছে? রাত্রে কি আমাকে জিবরাইল জানাই যায়? কত কিতাব দেখিয়ে আমার নাম কি নাম কিতাব দেখবো? কি কিতাব দেখবো? কথা আমার কি সমস্যা একটু দেখো। তোমার সমস্যার খবর তো আল্লাহ জানে, ঠিক কিনা বলে? কে জানে? কিছু শয়তান আছে কিতাব দেখে, কিতাবে দিয়েছে। এটা শয়তান, এটা মানুষ হতে টাকা পয়সা নিয়ে নেয়। আবার আরেক শ্রেণীর মানুষ আছে, আমার জিন হাজিরা, জিনের মাধ্যমে আমরা হাজিরা দেখি। এরকম শয়তান আছে না? জিনের মাধ্যমে কি দেখে? হাজিরা দেখে। জিন হাজিরা 501 টাকা, 301 টাকা, 101 টাকা হাজিরার ফিস দিয়ে যাবেন। কালকে রিপোর্ট দিব। কি রিপোর্ট? এই নাউযুবিল্লাহ না। এটা আল্লাহ বলে যারা ভাগ্য গণনা করেন, যারা এটাকে বিশ্বাস করেন, এদের জন্য আল্লাহর জান্নাত হারাম। আল্লাহ বলে তাকদীরের ভালো মন্দের মালিক একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ। গায়বের খবর কেউ জানে না, আলিমুল গায়ব একমাত্র আমি আল্লাহ। ঠিক না বলেন? তুমি আগামীকাল কি করবে? আগামীকাল তোমার কি হবে? ভবিষ্যৎ জীবন কেমন হবে? এটা কে বলতে পারবে বলেন? কে বলতে পারবে? আপনি যাই রাবড়ে দেখেন, বিদেশের জন্য পাসপোর্ট জমা দিয়েছি, একটু কি পরিস্থিতি একটু দেখেন। সে বানাইছিল বলল আপনাকে 501 টাকা পিস নিল, বললো যে হ্যাঁ অফিসে আসতেছে। বুঝে কি একটু পথে বাধা আছে, একটু তকবির করেন, তকবির করলে বিষয় কি দূর করা যাবে। বিষয় আসতেছে কিন্তু পথে একটু ঠিক আছে জাম লাগবে। কি লাগবে? জাম লাগলে মানুষ আছে কিনা? জাম লাগলে জাম চুড়াবো। কেন চুড়াবেন? তকবির করে জাম চুড়াবো। যে জাম লাগায় এক শয়তান নিয়ে বিশ্বাস করে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলে 4 ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম। 1 নম্বর কি?
মদ পানকারী, 2 নম্বর জুয়া খেলা, যে জুয়া খেলার না, জুয়া তো মোবাইলে খেলা, যুবকেরা জায়গা জায়গা বোঝে, বুঝার কোনো কিন্তু নাই, বুঝতে পারবেন না আপনি, মোবাইলের মধ্যে জুয়া চলে, কেসুরের ব্যবসা, কোটি টাকা হাতায় নিচ্ছে। যারা মদ পান করে, যারা জুয়া খেলায়, যারা মূর্তির কাছে যায়, যারা বাক্য নির্ধারণ করে, এগুলো শয়তানের কাজ। এগুলো বিশ্বাস করলে এরা জীবন সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহ এদের জন্য এই অবস্থায়, চলমান অবস্থায় যদি মৃত্যুবরণ করে, যদি মৃত্যুবরণ করে, ফিরে আসে না আসতে পারে, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আল্লাহ জান্নাত তাদের জন্য হারাম। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুম আদাওয়া ওয়া বাগদাওয়া والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদেরকে চাচ্ছে মদ এবং জুয়া খেলার মধ্যে তোমাদেরকে বসায় দেওয়া এবং একজন আরেকজনের মধ্যে মারামারি লাগাই দেওয়া, ঝগড়া লাগাই দেওয়া, বিদ্বেষ লাগাই দেওয়া, শত্রুতা সৃষ্টি করা শয়তান চাচ্ছে। আর নামাজ থেকে বিরত রাখা, যাকাত থেকে বিরত রাখা, শয়তান এগুলা চাচ্ছে। মানুষকে মদের নেশায় যদি তাড়াই দিতে পারে, জুয়ার আড্ডাখানায় যদি ঢুকাই দিতে পারে, ওই বান্দা নামাজ পড়বে না, যাকাত দিবে না, আল্লাহকে মানবে না, দিন হারা হয়ে যাবে। শয়তান সর্ব অবস্থায় এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? শয়তান চাচ্ছে মানুষকে মদের বসাই দেওয়া, এগুলো শয়তানের কাজ। শয়তান আমাদের বন্ধু না শত্রু? বড় না, কেমন শত্রু? চির শত্রু, চির দুশমন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। হে ঈমানদাররা, খবরদার, শয়তান তোমাদের মারাত্মক শত্রু। ইন্নাহু লাকুম আদুউউম মুবিন, খবরদার তার অনুসরণ করিও না। আমরা তো শয়তানকে অনুসরণ করেছি। দেখেন, 4 নম্বরে এখানে 4টা কথা বলছি। এখানে মা বাবা অবাধ্য হলে সে আল্লাহর জান্নাত পাবে। ইমাম বুখারী মা বাবার দোয়া নিয়েছেন। ইমাম বুখারী 8 বছর বয়সে ইমাম বুখারী 2 চোখ অন্ধ হয়ে গেল। 2 চোখ অন্ধ হয়ে গেল যখন, মা তার জন্য দোয়া করেন, আল্লাহ আমার কোনো ছেলে সন্তান নাই, আমার স্বামী নাই, আমার এক ছেলে বুখারী, ও আল্লাহ 8 বছর বয়সে তুমি তার চোখ নিয়ে তুলে নিয়েছ, চোখের আলো তুমি নিয়ে নিয়েছ, অন্ধ হয়ে গেল। রব্বুল আলামিন, তুমি আমার সন্তানের চোখের আলো তুমি ফিরাইয়া